গিফট আনবক্সিং হচ্ছে। হ্যাঁ এটাও হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি ভালো আছি। আমি শতাব্দী আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। তো আজকে হচ্ছে রবিবার, রবিবারের এখন 12টা থেকে আজকে ব্লগটা শুরু করছি, হ্যাপি সানডে জানিয়ে। আজ থেকে সকালবেলাতেই ঘুম থেকে উঠে, সকালে উঠিনি, 9:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ল্যাস খেতে খেতে একটু ঘর টরগুলো ঝাড় দিয়ে গেছিলাম আধার কার্ডের লিঙ্ক করতে। আগের ভিডিও যারা তোমরা দেখেছো, রেশন কার্ডের লিঙ্কটা করাতে গেছিলাম। আগের ভিডিও যারা দেখেছো জানো যে রেশন কার্ডের ভিডিও লিঙ্কটা করাতে গেছিলাম, লিঙ্ক ছিল না। আজকে হলো, নিয়ে আসার সময় বাজার টাজার করে নিয়ে এখন 12টা বাজে ঢুকলাম। কী কী বাজার করেছে তোমাদের? আজকে বাজার করেছি বন্ধুরা, লোটে মাছ। অনেক দিন পর লোটে মাছ খাবো, আর মাছের ডিম আর ইলিশ মাছ। রবিবারের স্পেশাল মেনু লোটে মাছ, মাছের ডিম আর ইলিশ মাছ। ইলিশ মাছের এখন প্রচুর দাম, আর এটা রেখে দেবো লোটে মাছটা, কারণ এটা আজকে খাওয়া হবে না। আর সবজির মধ্যে কী নিয়েছি তোমাদের আজকে আমার স্পেশাল অনেক কিছু পছন্দের বাজার করেছি। কচুর লতি খাওয়া হয়নি অনেক দিন, কচুর শাক, আর সবজির খুব দাম বন্ধুরা। এই ধরো লেবু, ধনেপাতা একটু নিয়েছি, উচ্ছে, আর আলু পেঁয়াজ তো কম্পালসারি সবার মানে নিতেই হবে, আর ওল। এগুলো আমার খুব পছন্দের, জানো তো, প্রচুর আইটেমগুলো আমার খুব পছন্দের। আজকে ভাবছি যে ইলিশ মাছটা করবো, আর মাকে দিয়ে করাবো, আর কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করবো। হাতের অবস্থা কি, হাত দিলেই হাতের কথা মনে পড়লে আর কচুর শাক খেতে বাবা পিঁপড়ে শাকগুলো ডুবে গেছে। বাবা আমাকে কি দুর্ধর্ষ লাগছে। 1:10 বাজে বন্ধুরা। আসলে কি বলতো, বাজার থেকে আসতে দেরি হয়ে যায়, আবার তার মধ্যে আবার কচুর শাকটা ভাজতেও দেরি লাগে। কচু শাক জানো, ওই কচু শাক কাটতে দেরি লাগে। মা পুজো দিচ্ছিল, মাকে বিরক্তি করলাম না, তো মাকে সব কিছু গোছগাছ করে দিয়েছি। ওই যে মা কচু শাক বসিয়ে দিয়েছে, মানে কচুটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, এদিকে মাছটা সব কেটে রেডি করে দিয়েছে দেখো। তো আজকে রান্না হবে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে, আর ইলিশ মাছটা সর্ষে দিয়ে। মা সর্ষে খায় না বলে মায়ের জন্য কচু দিয়ে সব কেটে দিয়েছি মাকে। আর লোটে মাছটা রেখে দিলাম, আর মাছের ডিম বড়া ভাজা। এবার ভাবছি, এই যে সোনুকে বললাম, ওর বাবা আমাকে একটু হেনা এনে দিল, এই হেনাটা সোনুকে বললাম ভিজিয়ে রাখ। তো হেনাটা একটু মাথায় দিয়ে চুলটা, এবার ঘরটা মুছবো, কারণ ঘর মোছা বাকি আছে। অনেক জামা কাপড় আছে, জামা কাপড়টাকে সার্ফে ভিজিয়ে দিই, না হয় তাহলে ঘর মুছতে আমার একটু ভিজে যাবে। আর মাথাটা তো হেনা করে একটু থাকলে ভালো হয়, কিন্তু কি করা যাবে বন্ধুরা, অনেকক্ষণ তো সময় নেই, বুঝতেই পারছো। সেই জন্য এখন যতক্ষণ ঘর মুছবো ততক্ষণ হেনাটা করে রাখবো, তারপরে গিয়ে স্নান করবো। মা তাহলে তুমি মা ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, মাকে সেই রান্না করতে দিয়ে দিয়েছি। না আমি নিজেই বললাম যে আমি রান্না করে দিই, আমার মেয়ে রোজই রান্না। না তাহলেও মা নিজেই বললো, কিন্তু তাহলেও দেখো আমার উচিত যে মাকে রান্না বান্না করে খাওয়ানো। ও নিজে বলছিল আমি রান্না করি, আমার না তুই তো রোজই রান্না করিস, আমি রান্না করে দিই। এই যে দেখো সব কষ্ট হয়, সেটাই মাই হয় গো, বোঝে মা। তো যাই হোক, এই যে দেখো মা কচুর শাক বসিয়ে দিয়েছে, আর ওদিকে কচুর শাকটা সেদ্ধ বসিয়েছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছে। আর ইলিশ মাছের খুব দাম বন্ধুরা, তো আর কী করা যাবে, মাঝে মাঝে তো একটু খেতেও ইচ্ছা করে, সেই কারণেই মা করবে সর্ষে আর দই দিয়ে। না মা, এই যে মা সাদা সর্ষে আর কালো সর্ষেটাকে এক জায়গায় করে নিচ্ছে, মা মিক্সিতে বেটে নেবে। মাথায় দিয়ে দিলাম বন্ধুরা, আমি ওই লাল দিই না, আমি বার্গেন্ডি কালারটা দিই হেনা। আর আমার হাতটা দেখো অরেঞ্জ কালার হয়ে গেছে। তো মাকে সর্ষেটা বেশি করি। আমার মা এদিকে সর্ষে পোস্ত, না সর্ষে আর দই দিয়ে, না মা এটা সর্ষে আর দই দিয়ে এটা করছে। এইদিকে একটা মাছ বসেছে, আর মা সর্ষে খায় না বলে মার জন্য কচু দিয়ে পাতলা করে একটা ঝোল করছে। মা বলছিল একরকম করবো, আমি বলছি না, তুমি সর্ষে দিয়ে যখন খেতে কষ্ট হয় তুমি কেন কষ্ট করবে, ভালো মাছ দিয়েছো। কোথায় দুবেলা 2:45 বাজে দেখো বন্ধুরা, ওই যে 2:45 বাজে স্নান করে এলাম। প্রচুর দেরি হয়ে গেছে, বুঝতেই পারছো, মাথাতে আবার কেনা করেছিলাম, তো বাজার থেকে এসেই সব দেরি হয়ে গেল। আবার কচুর শাক কাটতে দেরি লাগে। আবার শোনো, কমানো একটা কথা বলছি তো। আবার ধরো 2 রকমের মাছ, মাছের ডিম ছিল, ওগুলো ধোয়াধুয়ি, মা একা কত দিকে করবে বলো। মা রান্নাটা করলো, আমি গোছ করে দিলাম, তাই তাড়াতাড়ি হলো, নাহলে তো আরও দেরি হয়ে যেত। এবার আবার 15 দিন খেয়ে নিয়ে আবার
একটু শোবো, মানে রবিবারের তো অপেক্ষা করি একটু শোয়ার জন্য। কিরে ইলিশ মাছের স্বাদ আছে? হ্যাঁ, এই সিজনে মনে হয় এই প্রথম আজকে ইলিশ মাছ খেলাম নাকি? ভালো। আর দিদুন বানিয়েছে কেমন সর্ষে আর দই দিয়ে? দিদুন তো এটা দারুণ বানায়। দেখো সোনু কচুর শাক খায়নি, মা কচুর শাক দিয়েছিল, ওকে খায়নি কচুর শাক। অনেকদিন পর কচুর শাক খাবো আজকে। এটা দেবু খেয়ে উঠেছিল, দেবু উঠে গেল, ওরা মানে সোনু পড়তে যাবে তো ওই পাশেই আমি বসে পড়লাম। পুরো 1 বছর পর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দেখে নিজে কচুর শাক রান্না করে নিজের কেমন লাগছে? একটু ইলিশ মাছের ঝোল দিয়ে একটু পাতলা পাতলাই করতে বলেছি, কারণ বেশি তো কোনো ঝোল ঝাল তরকারি করিনি। মাছটা মা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে মা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে বন্ধুরা দেখো না গালের মধ্যে কি উঠেছে, কোনোদিনও ব্রণ ওঠে না। আগের বছর ঠিক এই সময় উঠেছিল, আর এই বছরেও দেখছে এই সময়। এই জায়গাটা আমার আবার একটু খোটাখুটি করার অভ্যাস, তো আমি এটাকে টিপে টাপে এসব করে দিয়েছি। এই জায়গাটা সেম এই গালেতেই উঠেছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে মা একটু শোবে, আর আমি যাব স্কুটি চালানো শিখতে। সবাই প্যাক দেয়, সবাই মজা করে স্কুটি চালানো শিখে নেওয়ার সময়। ভাবছি আজকে স্কুটিটা চালানো শিখবো, এখনও কোনোদিন ট্রাই করিনি। দেখা যাক, সোনু তো পড়তে গেছে, দেখবো আর আমি বেরোবো। এখন বাজে 4:45, চলো বেরিয়ে পড়ি। আমি না স্টার্টটা একটু ভয় পাচ্ছি, বুঝলে বন্ধুরা, স্টার্ট করতে। স্টার্টিংটা আমার একটু ভয় লাগছে। দেখো গাড়ি চালাতে চালাতে বৃষ্টি চলে এলো, আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই সেটটার তলায়। আমি স্কুটি চালাতে শিখে গেছি না গো বন্ধুরা, শিখেছি, কিন্তু স্টার্টিংটা আমার প্রচুর ভয় লাগছে। আজকেই তো ফার্স্ট, হয়ে যাবে, শিখে যাবো, পারবো। আজকে আমাকে হবেই, নইলে ছাড়বে না। দেবু প্রতি সপ্তাহে রবিবার করে বলবে আজকে সকালে কিন্তু যাবো, কালকে সকালে কিন্তু যাবো। আমি আর যাই না, পারতেই হবে। পুকুরের জলে এই বৃষ্টির ছাড়টা কিন্তু খুব সুন্দর লাগে। আমরা মাটির গন্ধেতে খুব সুন্দর দাঁড়িয়েছি না দেবু, বলো? মাটির গন্ধটা খুব ভালো লাগছে। জোর বৃষ্টিটা চলে এলো হঠাৎ করে, আমার চুলগুলো ভেজেছিল, স্নান টান করে খেয়ে দিয়েই তো বেরিয়ে গেছি। ভাবলাম যে বেশ রাস্তায় গিয়ে শুকিয়ে যাবে, এর মধ্যে আবার বৃষ্টি চলে এলো। বৃষ্টি একটু কমে, চলো বেরিয়ে যায় নাকি, নাহলে আবার দেরি হয়ে যাবে। চুলটা বেঁধে নি, দাঁড়া। প্রথম দিন স্কুটি চালিয়ে বেশ ভালোই লাগলো। গাড়িটায় আমার কী হলো জানি না, আর রোডে চালাতে দিল না। দেবো বললো না আমি রোডে এখন ছাড়বো না। ওটা তো রোডেই চালিয়েছি, মানে ফাঁকা রোডে, ধরো গ্রামের রাস্তায়। আর এখন এটা রোডে চালাতে দিল না, বললো না এখন রোডে চালাতে দেবো না। এখন আমরা এসে চা খেতে, এসে চা খেতে দেবো। ভালো চালিয়েছি আমি। আমি একবার না একটু বেশি জোরে এক্সেলেটারটা টিপে দিয়েছি, একটু ঘুরিয়ে দিয়েছিলাম, জোরে চলে যাচ্ছে, ওটা আমার জোর ভয় লেগে গেছে। আচ্ছা আদারওয়াইজ সব ভালো। আর আমার স্টার্টিংটা একটু ভয় লাগে, বুঝলে তো, স্টার্টিং। তো এখন 8:15 বাজে বন্ধুরা। ঘুরে টুরে এসে
আবার রেডি হয়েছে, দেখো রেডি হয়েছি। বান্ধবীদের ট্রিট দেওয়া বাকি ছিল, অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি পার্টিটাই বান্ধবীদের, মানে মেয়ের বান্ধবী আর মেয়েরা মিলে যাচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করো। হ্যাঁ এটাও ঠিক, এটাও ঠিক। না সুন্দর লাগছে দেখতে, শরীর খারাপ তো সুন্দর লাগছে, শরীর ভালো থাকলে আর কত ভালো লাগতো। আজকের মতন আমাদের পার্টি শেষ। আইসক্রিম, আমাদের যে কোনো খাওয়াতে আমাদের আইসক্রিম খাওয়াটা খেতেই লাগবে, আইসক্রিম হলেই হবে না। তো আইসক্রিম খাইবে, চলো টোটো ধরি, যে যার এবার গন্তব্যস্থলে যেতে হবে আমাদের। কি মনে রাখে না, পড়াশোনা তো মনে রাখিস, আবার কি না, ভাবলাম তুই কিন্তু সেদিকে লাইভে যাওয়া হয় না, একটু লাইভ করে আসি। তো লাইভ করার জন্য এখন কিছু পাচ্ছে, ড্রেস চেঞ্জ করে ব্যাস আবার কাল থেকে এক সপ্তাহের জন্য কাজ। তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা হচ্ছে পরের ভিডিওটা।